حي على الصلاة حي على الفلاح الصلاة خير من النوم আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকলো সেই ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, আপনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন না। আপনার ঘুম ভাঙতে ভাঙলে 8টায় ভাঙলো, কারো 10টায় ভাঙে, কারো 11টায় ভাঙে। নেতা নেত্রী যারা আছে এদের ঘুম ভাঙে বেলা 3:30টায়। আপনি দাওয়াত দিয়েছেন আপনার মাদ্রাসার উন্নয়নের জন্য করে, প্রধান অতিথি হিসেবে বানাই দিয়েছেন অমুক সেরাগালি বদনা, তার খবর নাই। ঘুমোর থেকে ওঠেনি, স্যার ফোন ধরছে না, তার পিএস ধরে বলতেছে স্যারও এখন টাকা দেবে না, সর্বনাশ, আর টাকা দেবে না। এখন কি হয়েছে? এখন ওদের ঘুম নাই। আগে তো এমনিতেই ঘুম পারতো না, টাকার যন্ত্রণায় সারা রাত মদের আড্ডাখানায়, জুয়ার আড্ডাখানায়, নিশার আড্ডাখানায়। আমরা আবার ওই নেতার পিছনে, ওই নেত্রীর পিছনে স্লোগান দিয়েছি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানাই 12 ওয়াক্ত, মাগে না চাই 10 ওয়াক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ভাবে আমরা স্লোগান দিয়েছি। ওই তো কিসের জন্য করে? নেতার কাছে আমাকে ভালো হতে হবে। আরে আপনাকে ওই নেতার কাছে ভালো হতে হবে যেই জায়গাতে আপনাকে কেউ চিনবে না, আপনার মা চিনবে না, আপনার বাবা চিনবে না, আপনার খালু চিনবে না, আপনার প্রতিবেশী চিনবে না, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ চিনবে না। সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র নাফসি 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 করে ময়দান মুখরিত করবে, নিজের চিন্তায়, চিন্তা চেতনায় মগ্ন হয়ে যাবে। ওই সময় কিন্তু কেউ কাউকে চিনবে না। আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না। আপনার মার কাছে যাবেন, আপনার মা আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না। আপনার বোনের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই আপনাকে ভাই বলে স্বীকার করবে না, বোন ও ভাই বলে আপনাকে স্বীকার করবে না, ছেলে ও বাবা বলে স্বীকার করবে না, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, আপনার বন্ধু আপনাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিবে না। কেন দিবে না? কিসের জন্য করে দিবে না? আরে সে নিজেই তো নাফসি নাফসি করতেছে, সে নিজেই তো নাফসি নাফসি করে ময়দান মুখরিত করছে। তোমার চিন্তা চেতনা করার কি সুযোগ আছে? কিন্তু আপনার আমার নবী, আপনার আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী ওই যে ময়দানে যাকে নেওয়ার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতগুলো আহলান সাহলান বলতে আছে, আহলান সাহলান বলতে আছে। হায়রে, দুনিয়াতেও সে কেঁদে গেছে, দুনিয়াতেও সে উম্মতি উম্মতি করে কান্না করে গিয়েছে, দুনিয়াতে আজও কাঁদতেছে, মদিনার বুকে শুয়ে শুয়ে আজও কাঁদতেছে রে মুসলমান, আজও কাঁদতেছে। কিন্তু আপনার আমার সেই নবীর সুন্নাহ নাই, সেই নেতার অনুসরণ নাই, অনুকরণ নাই। সেই নেতার অনুসরণ অনুকরণ করতে বললেই বলা হয় যে তুমি অমুক দল করো, তুমুক দল করো। না 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 না, আমরা কোনো দল করি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা জীবন ব্যবস্থা গঠন করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যাকে জান্নাত নেওয়ার জন্য করে পাগল পারা, সে সেজদার মধ্যে পড়ে গিয়েছে, সেজদায় পড়ে গিয়েছে, আর উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব মাথাটা উঠাও, মাথাটা উঠাও, তোমাকে জান্নাত নেওয়ার জন্য করে পাগল পারা হয়ে গেছে, তোমাকে জান্নাত নেওয়ার জন্য করে পাগল পারা হয়ে গেছে, তোমাকে জান্নাত নেওয়ার জন্য করে পাগল পাগল। জান্নাত
হাতে জান্নাত নেওয়ার জন্য করে পাগল হয়ে গেছে, তুমি সিজদায় লুটে পড়ে আছো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে যায় ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বার্তাটা পৌঁছায় দাও, যদি আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি মাথা উঠাবো না, উঠাবো না, উঠাবো না, উঠাবো না। আল্লাহু আকবার বলে। সেই নেতার অনুকরণ করার দরকার আছে না নাই? সেই নেতার অনুসরণ করলে যদি বলা হয় অমুক দল করে, আমার ওই দলের গোলামি করলে যদি আল্লাহ রাসূলকে কিয়ামতের ময়দানে পাওয়া যায়, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে আমি এত ভালোবাসা দিয়েছি, সেই মানুষগুলোই তো আমার পাশে নাই, সেই মানুষগুলোই তো আমার কাছে নাই, কাছে পাবো না। আজকে কলিজা দিয়ে যাকে ভালোবাসতেছেন, সেই সন্তান পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইয়াগনি। তাহলে আপনার আমার নেতা ওই নেতা দরকার যেই নেতার মধ্যে কোরআন আছে, সুন্নাহ আছে, যেই নেতা কোরআন অনুযায়ী চলে। আমি এটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, আমাদের মধ্যে তো ঈমান আছে, আছে না নাই? পার্সেন্টেজ কম হলেও আছে, কেননা আমরা জুমার নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত পড়া পারি না হুজুর, কিন্তু জুমার নামাজ পড়ি, তাহলে ঈমান আছে। এই মাহফিলের মধ্যে আসি, ঈমান আছে। যারা মাহফিলে আসে নাই তাদের ঈমান মনে হয় খুব বেশি। ওরা মনে করছে যারা মাহফিলে বসছে এরা ঠকছে, আর যারা ঘুরতেছে ওরা মনে করছে জিতছে। জিতছে কি? এখানে আসছেন কমাস কম যদি সওয়াব নেওয়া হয়, সওয়াব তো হবেই, যদি নেওয়া হয় গুনাহ থেকে তো এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারছি। না হলে বন্ধু বান্ধব বলবে, এ দেখছিস নাকি অমুকটা কি সুন্দর, বলতাম কিনা? আমার কথা বুঝেন নাই? তাহলে আমাদের মধ্যে ঈমান আছে। ওই ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে যে আমাদেরকে মেসেজটা আল্লাহ তাআলা দিচ্ছে যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো। আমাদের মধ্যে ভয় আছে, জাহান্নামের ভয় আছে, আছে না নাই? বিপদের ভয় আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমাদেরকে ভয় করতে হবে। এরপরের স্টেপ হচ্ছে ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। এতদিন আমরা সত্যবাদীদের সঙ্গী ছিলাম, হায়রে অমুক মানুষ খুব সুন্দর, এতই সুন্দর, এতই সুন্দর, তারা সত্য কথা বলে, কিন্তু একেবারে দেশের টাকা বিদেশের মাটিতে বেগুন পাড়া তৈরি করে দিয়েছে। আপনার আমার হক, আপনার আমার রাস্তার টাকা, আপনার আমার মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এমনকি বিধবার ভাতার কার্ড পর্যন্ত তারা একেবারে পয়মাল করে দিয়ে দিয়েছে। এক একটা নেতার নাম্বার, বহুতগুলা নাম্বার দিয়ে দিয়েছে। মানে নাম্বার না দিলে তো হবে না, মেলা মানুষের নামে রেজিস্ট্রেশন করা আছে, আপনার কার্ডের টাকা আপনি কিন্তু এতদিন পান নাই। এই জন্য করে ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। যেই মানুষটা সত্য কথা বলবে, কোরআনের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, ইসলামের কথা বলবে, এই মানুষটাকে যদি আমরা সেই জায়গা মতো বসাইতে পারি, তাহলে আমাদের হক নিয়ে কি আর কোনো টেনশন আছে? তাহলে আমাদের আর চিন্তা চেতনা নাই। যদি ওই মানুষটার মধ্যে, দিলের মধ্যে কোরআন থাকে, আল্লাহর প্রতি ভয় থাকে, রাসূলের আদর্শ থাকে। আচ্ছা বলেন তো, আমার জুমাতে একটা বয়ান দিছিলাম, এই বয়ানের কারণে করে তুরকালাম সৃষ্টি হয়ে গিয়েছিল যে একজন মানুষের, সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, চরমোনাই হতে পারে, তাবলীগ হতে পারে, পাবলিক হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে, আচার আচরণের মধ্যে, চলাফেরার মধ্যে রাসূলের আদর্শ যদি ঢোকে, তাহলে ওই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারবে নাকি রে বাবা? কখনো কোনোদিন খারাপ কাজ তার দ্বারা হওয়া সম্ভব? আচ্ছা, এখানে ওলামায়ে কেরামরা বসে আছে, এই যে ওলামায়ে কেরামরা এখানে বসা, এই ওলামায়ে কেরামরা কোনোদিন কোনো মানুষের জমিতে গিয়ে জমি দখল করতে পারবে কি না? পারবে কি? তাহলে এই মানুষগুলো কারো হক মেরে দিতে পারবে? এরা আরো সহযোগিতা করবে, কেননা তাদের মধ্যে লাইট আছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে।
হকের মাপকাঠি আছে তাদের মধ্যে, এরা বলবে যে ভাই এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু 15 বছর 16 বছরে এমন ভাবে টুটি চিপে ধরেছে, কোনো কথা বলার সঙ্গে সঙ্গে ওর চাকরি নাই, ওর 14 গোষ্ঠী উৎখাত, ওকে আর খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, আমাদের ঈমান রাখতে হবে সেই আল্লাহর প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন কে দৃঢ় বিশ্বাস করতে হবে, ভয় করতে হবে। তাহলে আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা আজকে পয়েন্ট খুঁজে পেলাম। কি পয়েন্ট খুঁজে পেলাম? যে সত্যবাদী যারা, কোরআনের মাপকাঠি যাদের মধ্যে আছে, সুন্নাহর জ্ঞান যাদের মধ্যে আছে, এদের সঙ্গী হতে হবে। এদের সাথে যদি আপনি দুনিয়াতেও চলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বলবে তোমার দুনিয়াতে যেই নেতারা ছিল সেই নেতার সঙ্গে তুমি যাই সেই কাতারে দাঁড়াও। আপনার নেতা যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে চলে তাহলে আপনি জান্নাতের দিকে যাবেন। আর যদি মদখোর, জুয়াখোর, গাঁজাখোর হয়, নারী লোভী হয়, মাদ্রাসা মসজিদের টাকা দেখে না, শুধুমাত্র ওর পেট দেখে, তো এখানে পেট রে ভাই, কি পেটের পেট, ওই পেট নিয়ে আপনার হক বেড়ে দিয়েছে। ওই নেতার যদি অনুকরণ করেন, আর ওই সময় কিন্তু আমরাও স্লোগান দিয়েছি কোরআন আছে যেখানে, জোরে বলেন কোরআন আছে যেখানে, কিন্তু আপনারা ছিলেন কি? আপনার ইউনিয়ন কাউন্সিলে কোরআন ছিল কি? কিন্তু আপনারা ডাহা মিথ্যা কথা কেন বলেছেন? কিসের জন্য বলেছেন? কিসের আশায় বলেছেন? কি কারণে করে বলেছিলেন? ওই তো নেতাকে খুশি করার জন্য করে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, যারা জয়পুরহাটের জমিনেও এমন কুলাঙ্গার আছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু যুবকরা জাগে নাই, যুবকরা কোনো বিক্ষোভ মিছিল করে নাই। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ রাসূলের প্রতি কোনো ভালোবাসা থাকতে হবে ওই পরিমাণের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ওর সম্পদ, ওর মা, ওর বাবা ইত্যাদি ইত্যাদি, ছেলে সন্তান, মেয়ে সন্তান, যাই হোক না কেন, সবার থেকে আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে আজকে আমরা নমুনা দেখে দিয়েছি। আজকে এই জান্নাতের বাগানে, এই যে জান্নাতের বাগান এত সুন্দর, কাদিরপুরবাসী, এই কাদিরপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, আমরা এই এত সুন্দর আয়োজনকে অপেক্ষা করে বাহিরে যারা ঘোরাফেরা করছি, এরা মনে হয় খুব লাভবান। এরা মনে করতেছে যে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাহফিলটা সাক্ষী দেয় শুধুমাত্র তারাই জান্নাতে যাবে, ওই ব্যক্তিগুলো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তখন কই যাবে, ভাই আমাকে নিয়ে যা, তোর তো জিলাপি খাওয়াছিলাম, খাওয়ানোর পরে তুই বললি যে মাহফিলে বসবো, না না হবে না। তাহলে এটা যদি সাক্ষী দেয় কিয়ামতের ময়দানে যে আল্লাহ এই আপনার রাসূলের ঘর আবাদ করার জন্য করে, আপনার রাসূলের ঘরকে সৌন্দর্য করার জন্য করে, দরুদের মাহফিল, জান্নাতের বাগান সুন্দর করার জন্য করে আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে সুন্দর করার জন্য করে আপনি চেষ্টা করেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা ডাকতে বলছেন আরেক আয়াতে, হে ঈমানদারগণ, আমাকে দেখে ভয় করতে হবে। শুধু ভয় করলেই চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আচ্ছা বলেন তো, যেই মানুষগুলো মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এরা ভালো? এরা আল্লাহকে দেখে ভয় করে? এদের মধ্যে ঈমান আছে? তাহলে আল্লাহ তাআলা বলছেন শুধু ভয় করলেই চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এক নম্বরে ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বরে আল্লাহকে দেখে ভয় করার মতো ভয় করতে হবে। এ ভাইজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? শোনেন নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মসজিদে নববীর মধ্যে আযান দিত। আযান দেওয়ার জন্য করে আযান দিত আল্লাহর পয়গম্বর
সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন, নামাজের ইমামতি করতেন। দেখেন তার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কত ভয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কত ভালোবাসা ছিল, এটা বোঝানোর জন্য এক্সাম্পল টানতেছি ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত ভয় ছিল, এত ভালোবাসা ছিল, এত মহাব্বত ছিল, এত মহাব্বত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইতেন, যা চেয়েছিলেন, আল্লাহ তাআলা সূর্য ওঠার আগে আগেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর একদিন ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, বেলাল, মসজিদে নববীর মধ্যে আলোচনা সমালোচনা হয়েছে যে তুমি এই ফজরের আজান দিতে পারবে না, ফজরের আজান দেওয়ার দরকার নাই। কেন? মসজিদে নববীর মধ্যে আমারও মন চাই না, কিন্তু সমস্ত সাহাবাই কেরামরা বলেছে এখন আমি কি করব, ফয়সালা দিয়ে দিয়েছে, এখন আমি কি করব? এই জন্য করে আমিও ফয়সালা দিয়ে দিলাম, ফজরের আজান দেওয়ার দরকার নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা করেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। কেন দিবেন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই আজান দেওয়ার কারণে করে আমার জিহ্বাটা খাটো হয়ে গেছে, এই আজান দেওয়ার কারণে করে জিহ্বার মধ্যে আঘাত দিয়েছে, এই আজান দেওয়ার কারণে করে আমার প্রত্যেকটা জায়গাতে শরীরের ক্ষত বিক্ষত দাগ পর্যন্ত আছে। আল্লাহর পয়গম্বর এই কথাও বলেন নাই, কোনো কিছু বলেন নাই, উনি চুপচাপ নামাজ আদায় করে চলে গিয়েছেন। যাওয়ার পরে ওর সম্পর্ক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক কার সাথে? জোরে চিৎকার দিয়ে বলেন কার সাথে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ওই যে বালিশে মাথা লাগাই, কিন্তু মাথা লাগাইতেছে কিন্তু আর ঘুম আসে না, খুব চিন্তা, খুব চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিনকে যায় ডাকতে বলছে, আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে থেকে আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো অভিযোগ করিনি, আমি কোনো আমার কোনো চাওয়াও ছিল না, আমার চেহারা কালো, তারপরও আপনার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না আল্লাহ। কিন্তু মসজিদে নববীর মধ্যে আল্লাহর পয়গম্বর নামাজ পড়াবেন, আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করবেন, ইমামতি করবেন, আমি সেই মসজিদে নববীর কাছ থেকে বিতাড়িত হয়ে গিয়েছি, আমাকে আর আজান দেওয়া দিবেন, আজান দিতে দিবে না, আমাকে আজান দেওয়া থেকে বাদ দিয়েছে আল্লাহ। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। ফজরের রক্ত হয়ে গেল। ফজরের রক্ত হয়ে যাওয়ার পরে সুরনা কণ্ঠে একজন আজান দিয়ে দিল। এক সাহাবায়ে কেরাম আজান দিয়ে দিল, আজান দিয়ে দিল, কিন্তু সুবে সাদেক হয় না। সুবে সাদেক হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বসে আছে, সুন্নত পড়ে এখানে বসে আছে। একটু যখন ফর্সা হবে, এই সময় আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করবে, নামাজ পড়বে, কিন্তু ফর্সাও হয় না, নামাজও শুরু করে না, ফর্সাও হয় না, নামাজও শুরু করে না। রাত মনে হয় গভীরই আছে, এখনো সকাল হয় নাই, সকাল হয় নাই। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আজকে মসজিদে নববীতে আজান হয় নাই কেন? ফজরের আজান হয় নাই কেন? কিসের জন্য করে আজান হয় নাই? কি কারণে করে আজান হয় নাই? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন যে, ও ভাই জিবরাইল, আজান তো হয়ে গেছে, অনেকক্ষণ আজান হয়ে গেছে, ফজরের নামাজের জন্য করে অপেক্ষা করছি, একটু ফর্সা হবে আর নামাজ শুরু হয়ে যাবে, কিন্তু ফর্সাও হয় না, নামাজও শুরু হয় না, ফর্সাও হয় না, নামাজও শুরু হয় না। তখন আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে জিবরাইল আমিন ডাকতে বললেন, ও আল্লাহর পয়গম্বর, যেই সাহাবী আসে আজান দেখ না কেন, যতই সুরলা কণ্ঠ হোক না কেন, এই আজান আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পুজবে না। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত ওই আজান আরশে মহল্লা পর্যন্ত পুজবে না। বেলাল কোথায়? বেলাল কোথায়? বেলাল কোথায়? বেলালকে ডাক দেন। বেলাল যদি আজান না দেয়, তাহলে আজীবন পর্যন্ত আমাদেরকে অন্ধকারের মধ্যেই থাকতে হতো, সূর্যের আলো আমরা দেখতে পারতাম না। সেই বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাই নাই, শুধুমাত্র মনের বেদনাটা বলেছে, কেননা তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় ছিল, বেলালের ভয় ছিল। কিন্তু আপনার আমার কি সেই ভয় আছে, সেই ভালোবাসা আছে?
যদি সেই ভালোবাসা সেই ভয় থাকতো মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে রাজনীতি করতাম না। মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে মাঠ নিয়ে আমরা যে রাজনীতি করি রে ভাই, ওখানে তো শুধু টাকা দিতে হবে, ওখানে শুধু আপনার অর্থ যাবে কিন্তু কোনো ফায়দা হবে না। কিন্তু তারই পদ পদবি নেওয়ার জন্য করে কাদিরপুরে নয়, অল বাংলাদেশের মধ্যে এক জিলাপি পাটাপাটি নিয়ে একেবারে খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে। তাহলে সেই মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা রাজনীতির মঞ্চ বানাই দিয়েছি ভাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনতে পারি নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে মজবুত করতে পারি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে দেওয়া হলো। বেলাল ওই ভাঙা ভাঙা কণ্ঠে যখন আজান দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লাতে গিয়ে টাচ লেগে গেল, আরশে মহল্লা পর্যন্ত পৌঁছায় গেল। পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে ফরসা দান করে দিলেন। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামের ছিল তোমার অলঙ্কারের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, সোনার মদিনায় আমার, বলেন বলেন, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ। আরে আমাদের মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই যে এরকম একটা মাদ্রাসা, এটা অনেক আপনাদের মেহনত, অনেক অর্থ শ্রম ইত্যাদি ইত্যাদি দিয়ে এটা, আমি আদায়ের দিকে যাচ্ছি না, ওঠার দরকার নাই। মুরব্বী বসেন 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 বসেন। এইরকম মাদ্রাসার মধ্যে একজন মুরব্বী হাজী সাহেব এরকম একটা মাদ্রাসা দিয়েছে, বা হাফেজিয়া মাদ্রাসা দিয়েছে। এই হাফেজিয়া মাদ্রাসা দিয়েছে, হাফেজিয়া মাদ্রাসা দেওয়ার পরে উনি চিন্তা করছে যে আমি এর আগে যে আর্মির কর্নেল ছিলাম, এখন রিটায়ার্ড পারসন, বহু টাকা পয়সা, সন্তান সন্ততি তো নাই, এতগুলো টাকা কি করব, একটা মাদ্রাসা দিয়ে দিই। যা কথা তাই কাজ। ওই হাজী সাহেব মাদ্রাসা দিয়ে দিয়েছে। সে আর্মির কর্নেল ছিল, সে চিন্তা করতেছে যে ওস্তাদ যেগুলো রাখবো, বাচ্চা যেগুলো থাকবে একেবারে ফ্রি খানা দিব, ওস্তাদদের বেতন আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ তো কম দেন নাই, কম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়ে দিয়েছেন। সে চিন্তা করতেছে এই বাচ্চাগুলো এখানে পড়বে, হাফেজ হবে, আলেম হবে, আমার খানা খাবে, আমার বিবি পাক করে দিবে। যেই বিবির জন্য করে আগে 10 জন বা 11 জন বা 5 জন দাসী ছিল, একজন চা নিয়ে যেত, আরেকজন চা নিয়ে আসতো, আরেকজন কাপড় কাচতো, একজন রান্না করতো, একজন গাড়ির ড্রাইভার ইত্যাদি ইত্যাদি। তার স্ত্রীকে মানুষ ম্যাডাম বলে ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেলাইতো। কিন্তু সেই মানুষটা এখন রান্না করবে কোরআনের বাচ্চাদের জন্য করে, যারা হাফেজ হবে তাদের
তাদের জন্য করে, যারা আলেম তাদের জন্য করে রান্না করবে, তারও সওয়াব হবে। শুধুমাত্র আমার একাই সওয়াব হোক এটা আমি চাই না। যা কথা তাই কাজ। খুব ধৈর্যশীল মহিলা ছিলেন, রান্না করে দিতেন। আর ওই হাজী সাহেব এরকম ভাবে মাথার উপরে করে, এই যে এরকম ভাবে গাবলাটা মাথার উপরে নিত, নিয়ে সঙ্গে আস্তে আস্তে করে সেই মাদ্রাসার দিকে রওনা দিত। একদিন হঠাৎ করে খাবার নিয়ে আসতে দেরি হয়ে গেছে, মাদ্রাসার বাচ্চারা ক্ষুধায় কাতর হয়ে গেছে। মাদ্রাসার বাচ্চারা তো ক্ষুধায় কাতর। এক ভাই আর এক মাইকে ডাকতে বলতেছে, আজকে খাবার কে আসবে না? ক্ষুধা তো খুব লেগে গেছে, ক্ষুধা তো খুব লেগে গেছে। মাদ্রাসার মধ্যে সবাই আদৌ বলা থাকে না, ওর মধ্যে একটা উশৃঙ্খলা থাকে। ও বলতেছে, এই বুড়াজি কখন আসবে? খাটাস বুড়া, এরকম বাচ্চা মনে হয় নাই। এই খাটাস বুড়া যে কখন আসবে? জানি না, জানি না, জানি না, এই খাটাস বুড়া কখন আসবে? আরেকজন বলতেছে, ওই যে ভাই দেখা যায়, ওই যে দূরে দেখা যায় গাধাটা কেবল আসতেছে, মাথার মধ্যে গাবলা বহন করে নিয়ে গাধা কেবল আসতেছে। আমাদের অবস্থা খারাপ, সকালের খাবার নাই, দুপুরের খাবার দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম, এরপরে খাবার আসতেছে। এই কথাটা তার কান পর্যন্ত পৌঁছায় গেছে, হাজী সাহেবের কান পর্যন্ত পৌঁছায় গিয়েছে। হাজী সাহেবের কান পর্যন্ত পৌঁছায় যাওয়ার পরে হাজী সাহেব এখন চিন্তা করতেছে, আহারে আমি এত বড় একজন মানুষ, সরকারি কর্মচারী ছিলাম, আমার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু ছোট্ট একটা নাবালিক বাচ্চা যার কোনো বুঝ নাই, জ্ঞান নাই, এ আমাকে গাধা বলে সম্বোধন করলো। তাদেরকে খাবার দাবার যা কিছু আছে সব কিছু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওস্তাদদেরকে ডাকলেন, মিটিং ডাকার পরে বলছেন যে আমার দ্বারা আর সম্ভব নয়, আমি আর দিতে পারবো না, খাবার আর দিতে পারবো না। আপনারা যেভাবে পারেন, যে অবস্থাতে পারেন আপনারা সেই ব্যবস্থা করে নেন। আমি মাদ্রাসা আপনাদের জন্য করে ওয়াকফ করে দিলাম, কিন্তু খাবার দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। ওস্তাদ চিন্তিত, ছাত্ররা চিন্তা করতেছে, হাই রে কি হয়ে গেল, আমাদের খাবার তো বন্ধ হয়ে গেল, এখন কি হবে, এখন কি করা যায়, কি করলে ভালো হয়? রাতের বেলা বাচ্চাদেরকে নিয়ে দোয়া করেছে ওস্তাদ। আপনাদের মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা মতো পাশেই কওমি মাদ্রাসা আছে না নাই? হাফেজিয়া মাদ্রাসা আছে না নাই? পিছনে আছে হাফেজিয়া মাদ্রাসা। এই বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে ওস্তাদ নিয়ে তাদেরকে দোয়া ধরেছে, কসিহাত কসিমুখ গুনার কোনো লেশ নাই। আল্লাহর কাছে ডাকতে বলতেছে, আল্লাহ এই অসহায় বাচ্চা, ইতিম বাচ্চা যাদের কোনো গুনাহ নাই, এদেরকে নিয়ে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে। কার কাছে জানাইছে বলেন তো? কিন্তু আমরা কার কাছে জানাই? নেতা একদিন দিবে, 2 দিন দিবে, পরের দিন বলবে এত খাই খাই কেন রে, কাজ করিস তো মাত্র এতটুকু, কিন্তু তোর চাওয়া দেখি এত বড়, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত চাইবেন তত দিবে। আল্লাহর রহমত কি এতটুকু? আল্লাহর রহমত অনেক 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 লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তার থেকেও বেশি। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে 2 চোখের পানি ঝরায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবস্থা বন্দোবস্ত করে দিবে। ওলামায়ে কেরাম, ছোট কচি মাসুম বাচ্চা হাফেজে কেরামরা যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এখন আমাদের কি উপায় হবে, কি উপায় হবে, এই বলার সঙ্গে সঙ্গে তারা রাতের না খেয়ে ঘুমায় পড়েছে, ক্ষুধায় কাতর ঘুমায় গেছে। হাজী সাহেব চিন্তার মধ্যে পড়ে গেছে, আহারে তাদেরকে কোন সাগরের মধ্যে মনে হয় ভাসায় দিয়ে আসলাম, কিন্তু ওই বাচ্চা আমাকে এত করে গালিগালাজ করলো, আমি নাকি গাধা, যে এই কথা বললো, এত বুকের মধ্যে ব্যথা পেয়েছি, আমি আর তাদের খাবার দিব না, যতই কষ্ট হোক না কেন। হাজী সাহেব ঘুমায় গেছে, রাতের বেলা ঘুমায় গেছে, বালিশে মাথায় লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ঘুম চলে আসছে। এই ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের মধ্যে দেখাইতেছে সে মারা গেছে। কঠিন কাল কিয়ামতের ময়দান হয়ে গেছে, ময়দানে মহাশর আরম্ভ হয়ে গেছে। এই হাজী সাহেব যে এতগুলো টাকা পয়সা অর্জন করেছে, একটাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নয়, হকের পথে নয়।
এর জন্য করে চিন্তা করতেছে এত টাকা অর্জন করেছি আমি, কিন্তু এই টাকাগুলো কে খাবে, এর জন্য করে এতিমখানা দিয়ে দিয়েছে। ওই কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে গেছে, হাজী সাহেব ঘটনাক্রমে ওই যে অপরাধ করেছে, অন্যায় করেছে, মানুষের হক মেরে দিয়েছে, এত এত টাকা অর্জন করেছে, তার যে গুনার ভার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়ে দিয়েছেন যে তোমার ঠিকানা জাহান্নামে, তুমি জাহান্নামীদের কাতারে দাঁড়ায় যাও, জাহান্নামীর কাতারের মধ্যে দাঁড়ায় যাও। সে জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়ায় গিয়েছে, জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়ায় গিয়েছে। হঠাৎ করে ঘটনা লম্বা চড়া নয়, যেহেতু প্রধান বক্তা চলে আসবে, আমার ভাইরা খেয়াল করবেন, হঠাৎ করে মাদ্রাসার বাচ্চা, হাফেজের ছোট কচি মাসুম বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানায় দিয়েছে, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যেতে চাই না, যতক্ষণ পর্যন্ত ওই গাধাটা আসবে না অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যায়, ডাকতে বলেন, আল্লাহ মাদ্রাসা আপনার পয়গম্বরের ঘরটা আটকায় গিয়েছে, অমুক মাদ্রাসা, অমুক গ্রামের অমুক মাদ্রাসা আটকায় গিয়েছে, এখন কেমনে যাবে, কিসের জন্য করে আটকায় গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ এই জন্য করে যে একজন গাধাকে তারা চায়। তো এইখানে আবার গাধা কোথা থেকে আসলো? আচ্ছা যাও ডিক্লার দিয়ে দাও, জাহান্নামীবাসীদের কাছে গিয়ে দাঁড়াও, জাহান্নামীবাসীকে যায় ডাক দিয়ে বলে, গাধা কার নাম, গাধা কার নাম, গাধা কার নাম। সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে ডিক্লার করে দিয়ে দিলেন, এ ভাই আপনাদের মধ্যে গাধাকে। ওই হাজী সাহেব কান্না করতেছে আর হাউমা করে কাঁদতেছে, ও আল্লাহর ফেরেশতা, আমি গাধা, আমি সেই গাধা, আমি সেই গাধা, আমি সেই গাধা। কেন ডাকতেছেন? তোমার ফয়সালা হয়ে গেছে, তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিয়েছে, তোমাকে ওই মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে জান্নাত ফয়সালা করে দিয়েছে। ঘুম ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে সেজদায় লুটে পড়ে গেলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অন্যায় করেছি, বাচ্চাদেরকে না খাওয়াই দিয়ে রাখছি। বিবিকে ডাক দিলেন, নামাজ শেষ করার পরে বললেন, তুমি নামাজ শেষ করো, তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে রান্না বসায় দাও। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাতে না খেয়ে ঘুমায় গেছে, আহারে তারা কত না কষ্ট পাচ্ছে, কত না কষ্ট পাচ্ছে। সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলো, আদায় করার পরে মাথার মধ্যে এরকম ভাবে গামলাটা উঠায় নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিয়ে দিল, আর নিজে নিজেই ডাক দিয়ে বলতেছে, আমি গাধা তোমার জন্য খাবার নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এইরকম গাধা যদি হওয়া যায়, লাভ না লস? আমাদের মাদ্রাসা, মাদ্রাসা কার? আমাদের মাদ্রাসা। এখানে এই যে মাদ্রাসার নামাজের জায়গা করা হচ্ছে, আই মিন মসজিদ, মসজিদ কার ঘর? কার ঘর? আপনার সঙ্গে আপনার সন্তান কিয়ামতের ময়দানে বেঈমানি করতে পারে, পল্টি দিতে পারে, পল্টি দিবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু মসজিদ আর মাদ্রাসা কখনো আপনার সঙ্গে বেঈমানি করবে। তাহলে এখন যদি আপনাদেরকে বলি যে এই মসজিদের জন্য করে ইটা লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, দিবেন ইনশাআল্লাহ? দেওয়া যাবে? মায়েদের জন্য একটু ওয়াজ ছিল, কিন্তু মনে হয় সুযোগ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য করে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমাদের হালাল উপার্জন থেকে একটু দান করার দরকার আছে না নাই? আচ্ছা, মসজিদের কথা একটু রাখলাম, একটু থুলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের এলাকায় আছে না নাই? তাদের উপাসনা নয়, যখন তারা দেবদেবীর পূজা করে পাশার মধ্যে বড় একটা লাঠি দেয় কি দেয় না? তাদের জন্য করে খাবার, তাদের জন্য করে কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের উপাসনালয়ে একটুখানি শ্রদ্ধার ভক্তি কয়েক দিনের জন্য করে এত শ্রদ্ধা এত ভক্তি করে, সেখান থেকে তো তারা কিছু পাবে না। আর আমাদের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন এই যে মাদ্রাসার
মসজিদ আছে, এই মসজিদ আপনাকে আমাকে ওই সময় বলবে আল্লাহ জাহান্নামে আপনার আমার মনে করেন জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এত অন্যায় করেছি দুনিয়াতে, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, এই অন্যায় করার কারণে করে আপনার আমার ঠিকানা হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু এই মসজিদ গিয়ে সাক্ষী দিচ্ছে আল্লাহ ওই যে কাদিরপুর মাদ্রাসা ছিল, এই মাদ্রাসা মসজিদের জন্য করে 1000 ইটা দান করেছে, 1 বস্তা সিমেন্ট দিয়েছিল, 1 গাড়ি বালি দিয়েছিল, এর জন্য করে মসজিদ অপেক্ষা করছে তাকে নিয়ে সোয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তাকে পৌঁছায় দিবে। তাহলে এইরকম ব্যক্তি আছেন না নাই?